ওসমান হাদি ভাইকে হত্যা করা হয়। আমরা এটার বিচার নিয়ে অনেক বেশি কথা বলতেছি যে কেন বিচার হচ্ছে না, কেন অপরাধীকে ধরা হলো না। তো আমরা যদি দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকম কোনো ঘটনা আছে কিনা যেখানে কোনো সাহাবীকে হত্যা করা হলো এবং এর পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা কী রকম পদক্ষেপ নেন সেই হত্যাকারীকে ধরার জন্য বা একটা প্রতিশোধ নেওয়ার জন্য। তো আমি এরকম 5টা ঘটনা বলবো যে এখান থেকে আমরা রিয়াকশনটা সাহাবীদের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিয়াকশনটা আমরা বুঝতে পারি। প্রথমে আমরা বলবো ইসলামের প্রথম শহীদ ছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এবং ইয়াসির ওনার হাজবেন্ড। এই দুজনকে প্রথমবারের মতো হত্যা করা হয় এবং কে হত্যা করে সবাই জানতো, আবু জাহেল। তো ওনাকে হত্যা করা হয় মক্কায় ইসলামের একদম রাসূলুল্লাহ ইসলামের ইসলাম প্রচারের একদম সূচনার দিকে। যখন হত্যাটা করা হয় সবাই হত্যাকারীকে জানতো, এরকম না যে পালিয়ে চলে গেছে। তো এই হত্যার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এবং ইয়াসির ওনার যে ছেলে ছিল আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু ওনাকে সান্ত্বনা দেন। ওনাকে বলেন মানে আম্মার তুমি ধৈর্য ধারণ করো, তোমার আম্মা এবং তোমার আব্বা দুজনেই জান্নাতে, তুমি তাদের সাথে মিলিত হবা, এরকম একটা উনি ধৈর্য ধারণের উপদেশ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে তো বলতে পারেন যে যাও তোমার বাবা মায়ের হত্যাকারী তো আবু জাহেল, তাকে হত্যা করে ফেলো। কিন্তু এই অবস্থায় এটা জাস্টিফাই ছিল না, কারণ তখন যদি এরকম হইতো মক্কায় যে বাকি সাহাবীরা ছিলেন তাদের জীবনযাপন অতিষ্ঠ হয়ে যেত এবং হুমকির মুখে পড়তেন। তো এই জায়গায় আমরা দেখি যে এক ধরনের উদ্যোগ নেওয়া হয় বা সান্ত্বনা দেওয়া হয় যে ধৈর্য ধারণ করতে। এটা একটা ঘটনা। সেকেন্ড ঘটনা হলো গিয়ে বীরে মাউনার ঘটনা। বীরে মাউনার ঘটনাটাতে 70 জন সাহাবীকে শহীদ করা হয়, হত্যা করা হয় 70 জন সাহাবীকে। তো এই ঘটনাটার প্রেক্ষাপট ছিল এরকম যে মদিনায় একজন আসেন আমির ইবনে মালিক নামে একজন, এসে বলেন যে আপনাদের কিছু সাহাবীকে যেন প্রেরণ করা হয়, তারা যেন আমাদেরকে তালিম শিক্ষা দিবেন, আমরা যেন জ্ঞান অর্জন করতে পারি এই জন্য। তো সেই দলটা যখন যাচ্ছে বীরে মাওনা নামক এক জায়গায়, যাওয়ার পর আমির ইবনে মালিক উনার ভাগ্নে আমির ইবনে তুফাইল উনি বিশ্বাসঘাতকতা করেন। তো উনি বাকি সব সৈন্যবাহিনী ওনাদের যে ট্রাইব ছিল তাদেরকে আহ্বান করেন এদেরকে হত্যা করো। তো এর ফলে 70 জন সাহাবীকে ওই যে সময় হত্যা করা হয় বীরে মাওনার ঘটনায়। তার মানে আমরা প্রথমে দেখলাম সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার হত্যা, এখানে দেখলাম 70 জন সাহাবীর হত্যাকাণ্ড। তো দুই ঘটনার ডিফারেন্স প্রায় 10-15 বছরের মতো ছিল। তো এই হত্যাকাণ্ডের ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেন, টানা 1 মাস কুনুতে নাজিলা পড়েন ফজরের নামাজের পর কুনুতে নাজিলা। অর্থাৎ এটাকে আমরা দুইটা টার্মে বলতে পারি যে টানা 1 মাস রাষ্ট্রীয় শোক পালন করা হয়, এবং এটা আধুনিক যে মডার্ন টার্ম হিসেবে বলবো। কিন্তু আর যদি বলুন এই একটা মাস তাদের বিরুদ্ধে বদদুয়া করা হয়, এবং যেটা আসলেই যেটা আমরা যেভাবে বলি অথেন্টিক টার্ম, যে 1 মাস কুনুতে নাজিলা পড়া হয় ফজরের নামাজের পর, আল্লাহর কাছে তাদেরকে বিচার দেওয়া হয়, যারা এই কাণ্ডটা ঘটায় তাদেরকে যেন আল্লাহ শায়েস্তা করেন। তো আমরা দুইটা ঘটনাতে দুই ধরনের রিয়াকশন দেখলাম। প্রথম ঘটনাতে কুনুতে নাজিলা না, সেকেন্ড ঘটনাতে দেখলাম দোয়া করা হয়। 3 নম্বর ঘটনা যদি আমরা বলি সেটা হলো বায়াতুর রিদওয়ান। হুদাইবিয়া সন্ধির আগে যখন ওসমান রাদিয়াল্লাহু আনহু মক্কার বাসীর কাছে যান যে তাদের সাথে নেগোশিয়েট করতে, যে আমরা আসলে যুদ্ধের জন্য আসিনি, আমরা আসলে উমরা পালন করতে, তখন ওনার ফিরতে অনেক দেরি হয়ে যাচ্ছিল। তখন একটা গুজব ছড়ে যে ওসমানকে মনে হয় হত্যা করা হয়েছে এখানে। তখন সব সাহাবীরা মিলে একটা বায়াত করেন, একটা শপথ করেন। সেই শপথটা একটা গাছের নিচে করা হয়, এজন্য এটাকে বলা হয় বায়াতুর রিদওয়ান। সব সাহাবীরা মিলে একটা শপথ করেন, সেই শপথটার নাম হলো গিয়ে বায়াতুর রিদওয়ান। তো এই শপথটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা মিলে একটা উদ্দেশ্যেই সেই জায়গায় একত্রিত হয়, সেটা হলো গিয়ে ওসমান হত্যার বদলা না নিয়ে আমরা যাব না। এবং সবাই বলছে এখানে যদি আমাদের কারো যদি শহীদ হইতেও হয় সেটাও আমরা হব, তবু আমরা ওসমান হত্যার বিচার আদায় করে ছাড়বো, এটার বদলা নিব। তো এই সময় 1500 জন সাহাবী সেই বায়াতুর রিদওয়ানে উপস্থিত ছিলেন, তারা এই শপথটা করেন এবং এইটা নিয়ে আল্লাহ পবিত্র কোরআনের আয়াত নাজিল করেন, এবং যারা ওই শপথটা নিয়েছিল সবার উপর আল্লাহ সন্তুষ্ট। কিন্তু এটা একটা গুজব ছিল, পরবর্তীতে দেখা যায় একটা গুজব। কিন্তু মূল ইনসিডেন্টটা কি, ওসমানকে হত্যা করা হলো এবং সেই হত্যারটা বিচার চাই, আমরা বদলা নিব, এই জন্য আমরা শপথ করলাম। এই শপথটা ফলে আল্লাহ এত পছন্দ করেন যে সবাইকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দেন। এখানে 3 নম্বর ঘটনায় আমরা দেখতে পারি যখন একটা হত্যার সংবাদ আসে তখন এটার বদলা নেওয়ার জন্য সাহাবীরা শপথ করেন, আমরা আমাদের ভাইয়ের হত্যার বদলা নিয়ে ছাড়বো। 3 নম্বর ঘটনা। 4 নম্বর ঘটনায় আমরা দেখতে পারি যে মুতার যুদ্ধ, ইসলামের ইতিহাসের অন্যতম একটা যুদ্ধ ছিল মুতার যুদ্ধ। তো এই যুদ্ধের আগে হারিসা ইবনে আমির নামে একজন বার্তাবাহক, একজন অ্যাম্বাসেডরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেন একটা নিউজ পাঠানোর জন্য একজন শাসকের কাছে। সেই শাসকের নাম ছিল সুরাহবিল ইবনে আমর। তো তার কাছে প্রেরণ করেন যে একটা বার্তা, মানে ওটা সে অ্যাম্বাসেডর চিঠি নিয়ে যাচ্ছে, কিন্তু তারা ওই সময় যে ল আছে ওই লটা ভাঙে এবং সেই বার্তাবাহককে হত্যা করে। এই বার্তাবাহককে হত্যা করে কয়জন হত্যা করছে? মাত্র একজনকে। সেই সময় মুসলিমদের অবস্থা ছিল এত ভালো
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটা টলারেট করেন নাই, বা সাহাবীরা এই জিনিসটা টলারেট করেন না যে আমাদের বার্তাবাহক একজনকে তোমরা হত্যা করছো। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সৈন্যবাহিনী প্রেরণ করেন ওই বাহিনীকে একটা জবাব দিতে, যে তোমরা আমার একজন দূতকে হত্যা করছো, এটা তো আমরা টলারেট করতে পারবো না। এবং এটাকে একটা বার্তা দেন যে এই জিনিসগুলো আসলে একদম নিরীহ নিরপরাধ মানুষকে তোমরা হত্যা করছো, এটাতে তোমরা পার পাবে না। তো এই যে মুতার যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রেরণ করেন, সেখানে 3জন কমান্ডার নিযুক্ত করেন, যেটা আসলে খুবই আনইউজুয়াল। সাধারণত একটা বাহিনীতে একজন কমান্ডার থাকবেন, কিন্তু ওই বাহিনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3জন কমান্ডার নিযুক্ত করেন। একজন ছিলেন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু, আর একজন ছিলেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, আর একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। এই 3জনকে, অর্থাৎ এই যুদ্ধটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে এই যুদ্ধে আসলে একজন কমান্ডারের পর আরেকজন শহীদ হবেন, তারপর আরেকজন, 3জন কমান্ডার, যুদ্ধের সেনাপতি 3জনই শহীদ হন। এবং এইটা ছিল যে যুদ্ধটা হয় যে রোমান বাহিনীর সাথে, তো এইটা ছিল অন্যরকম একটা অসম যুদ্ধ। ওদের বাহিনীতে বলা হয় প্রায় 1 লক্ষ সৈন্য ছিল, আর সাহাবীদের মধ্যে মাত্র 3000। তো এইরকম একটা বাহিনী, মানে এত বড় বিশাল বাহিনীর সাথে যুদ্ধ করে কি কারণে? মুসলিমদের একজন দূতকে হত্যা করা হয় এই কারণে, এইটার প্রতিশোধের জন্য, এটা বদলা নেওয়ার জন্য। 5 নম্বরে আমরা যে ঘটনাটা বলবো সেটা হলো মক্কা বিজয়। হুদাইবিয়ার সন্ধির সময় মক্কাবাসী এবং মদিনাবাসীদের মধ্যে চুক্তি হয়, অর্থাৎ মুসলিমদের সাথে কাফিরদের যে চুক্তি হয়, সেই চুক্তির ফলে বলে দেওয়া হয় যে যে কেউ যে কারোর সাথে জোটবদ্ধ হতে পারবে। এখন যেমন রাজনৈতিক দলগুলো একদল আরেক দলের সাথে জোটবদ্ধ হয়, ঠিক তেমনই ছিল। তো ওই জোটে মক্কাবাসীর সাথে জোটবদ্ধ হয় বনু বাকর, আর মদিনাবাসীর সাথে জোটবদ্ধ হয় বনু খুজা, অর্থাৎ মুসলিমদের সাথে। তো বনু বাকর এবং বনু খুজার মধ্যে শতবর্ষ ব্যাপী একটা দ্বন্দ্ব ছিল, সাপে নেউলে সম্পর্ক ছিল। ফলে যখন এই জোটটা হয়, তখন একটা রাতের অন্ধকারে বনু বাকর, অর্থাৎ যারা ছিল মক্কাবাসীর সাথে জোটবদ্ধ, তারা বনু খুজা, অর্থাৎ মুসলিমদের সাথে যারা জোটবদ্ধ, তাদেরকে আক্রমণ করে। এবং এই আক্রমণের পেছনে যে অস্ত্র দেয়া, সব কিছু হেল্প করা, এটা করছিল হলো গিয়ে এই কুরাইশবাসীরা, অর্থাৎ তারা আসলে এই হত্যাকাণ্ডের ইনস্টিগেট করে। তো এই হত্যাকাণ্ডের ফলে দেখা যায় 20 জনকেই তারা এই রাতে শহীদ করে, হত্যা করে। এবং ওনারা ওই সময় নামাজ পড়তেছিলেন, জিকির করতেছিলেন। তার মানে তারা আসলে চুক্তিটা ভঙ্গ করে, স্বাভাবিক যে নিয়মটা, নিয়মের বিরুদ্ধে চলে যায়। এই নিয়মের বিরুদ্ধে চলে যাওয়ার পর ওদের যে নেতা, বনু খুজার যে নেতা, যার নাম ছিল আমর ইবনে সালিম, তো আমর ইবনে সালিম এসে মদিনায় আসেন, কারণ ওনার গোত্রের 20 জনকে হত্যা করা হলো। তো উনি মদিনায় আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে আমাদের এই অবস্থা, আমাদের সাথে তারা এই আচরণ করে, তো আমরা চাই এই হত্যার বিচার করতে, এটার প্রতিশোধ নিতে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, মানে আল্লাহর কসম করে বলেন, হে আমরা এই হত্যার বিচার আমরা করবই। তখন হলো গিয়ে ওই যে মক্কা বিজয়ের জন্য যে বাহিনীটা যায়, এবং সেই বাহিনীটা গিয়ে পরবর্তীতে মক্কা বিজয় হয়। তাহলে আমরা 5 নম্বর ঘটনাতে দেখতে পারি যে মক্কা বিজয় যে হয়, এটার অন্যতম একটা কারণ ছিল একটা হত্যার বিচার নিতে, একটা হত্যার বদলা নিতে। যারা আসলে মুসলিমদের সাথে জুটবদ্ধ, তাদেরকে হত্যা করার ফলে এই হত্যার বিচার করার জন্য পুরো মুসলিমরা যে 10,000 সৈন্যবাহিনী যায় মক্কা বিজয় করতে। তো এই 5টা ঘটনাতে আমরা দেখতে পাই কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন কোনো সাহাবীকে হত্যা করা হয়, সেই সাহাবীকে হত্যা করার পর রিয়াকশন বিভিন্ন সময় বিভিন্ন রকম ছিল। মক্কাতে যখন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে হত্যা করা হয়, তখন কিন্তু রিয়াকশন ছিল একরকম। শেষ দিকে যদি দেখি মক্কা বিজয়ের আগে যখন হত্যা করা হয়, তখন রিয়াকশন ছিল অন্যরকম। এই সবগুলোর আলোকে যদি আমরা বলি যে সব সময়ের প্রেক্ষিতে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদ্যোগ নেন। কখনো উনি ধৈর্য ধারণ করতে বলেন, কখনো উনি কুনুত নাজিলা পড়েন, আবার কখনো উনি একটা বাহিনী প্রেরণ করেন এটা জবাব দিতে। তার মানে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভূমিকা ছিল। তো ওসমান হাদি ভাইয়ের যে হত্যাকাণ্ড হয়, এটা কিন্তু আমরা কোন সময় আছে? আমরা তো ওই মক্কার সেই আবু জাহেলের সময় নাই, যে সময়টাতে আমরা আসলে কি করব, যে ধৈর্য ধারণ করতে বলবো। এখন আসলে আমাদের বিচার দরকার। তো এই 5টা ঘটনার আলোকে আমরা দেখতে পাই যে আসলে এখন আমাদের সময় আসলে বিচারটা করার, সেই বিচারটা নিশ্চিত করার। যে 5টা সময় 5টা ভিন্ন টাইম লাইনে থাকলেও এখন আমরা দেখি সেই অ্যাকশন প্ল্যান, আমাদের আসলে নিশ্চয়তা দরকার যে ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার হচ্ছে কিনা। এবং সিরাতের আলোকে আমরা দেখতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবীকে যদি হত্যা করা হয়, এবং যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতায় বা মদিনায় যখন উনি মানে সব কিছু উনি কন্ট্রোল করতেছেন, তখন কিন্তু শত্রুকে ছেড়ে দেন নাই, অবশ্যই একটা বাহিনী পাঠাইছেন এবং তার হত্যার বিচার আদায় করছেন এবং বদলা নিয়েছেন। তো এইটা আসলে আমরা সিরাত থেকে শিখতে হয় যে কোনো একজন নিরপরাধ ব্যক্তিকে যদি হত্যা করা হয়, সেটার আসলে বিচারের করতেই হবে, না যদি করা হয় তো জমিনের যে জুলুমটা বেড়ে যায়। তো এটা আসলে আমরাই আশা করি যে এই হত্যাকাণ্ডের জন্য বিচার হয়, সুষ্ঠুভাবে হয়, এবং আরেকজন কেউ এইটা করতে সাহস না পায়। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূতকে হত্যা করার পর উনি 3000 সৈন্যবাহিনী প্রেরণ করেন, যে মক্কাবাসীর একটা গোত্রকে হত্যা করার পরে 10,000 সৈন্যবাহিনী প্রেরণ করেন। এইভাবে আমরা চাই এটার জন্য সুন্দরভাবে একটা সুষ্ঠু বিচার হয়, এবং সেটা আসলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিখে নিতে পারি।